জাতীয় ঐকমত্য কমিশনে আজ লিখিত মতামত জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা ১২টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের কাছে দলের মতামত জমা দেবেন। এছাড়া দুপুর ২টায় এনসিপির প্রতিনিধিরা দলের মতামত জমা দেবে ঐকমত্য কমিশনের কাছে। এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারওয়ার তুষার। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। একই সাথে দলগুলোর কাছে সংস্কার প্রস্তাব ইস্যুতে লিখিত মতামত চেয়েছে কমিশন। প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি সফল হবে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে অর্ধেক মানুষকে নিয়ে ভোট আয়োজন দেশবাসী মেনে নেবে না। শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও এখন জাতীয় পার্টিকে পতিত স্বৈরাচারের দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আগামীতে দলের উপর বাধা আসলে নেতাকর্মীদের তা মোকাবেলা করার আহ্বান জানান জিএম কাদের। এ সময় ঢাকায় ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চলতি বছরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা চলার সময় ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষার ৩ ঘন্টা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে জারি করা পরিপত্রে এসব কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে জানানো হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধাযুক্ত ঘড়ি, কলম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এবছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল। রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে জেএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার মোহাম্মদপুরের রায়ের বাজার, বুদ্ধিজীবী, গোটগাছ, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই সময় আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর সুনিবির হাউজিং ও মেহেদিবাগ এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানুষের বাড়ি ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মোট ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়। পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।